ক্যালকুলেটর। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া আসছেন কেন? কমন সেন্স নাই? ইয়েস পঞ্চমের কথা না? টাকা পয়সা তো চাই না, এমন বিয়ে করতে কিছু নাই, না দিলে বলেন দিবেন না, শেষ। এই যে শুনেন, আপনার কাছে ফোন আছে, আমি একটা কল করতাম। ক্যাম্পাসে কি ফোন অ্যালাউড? জানেন না রুলস এন্ড রেগুলেশন? জানেন না খালি ক্যালকুলেটর আনলে হবে? আমার সাথে আমার মামা ছিল, আমাকে বলছিল যে পরীক্ষা শেষ হলে গেটের সামনে দাঁড়াতে, কিন্তু আমি না মামাকে খুঁজে পাচ্ছি না। নিচে মামাকে একটা ফোন করবো, আমার কাছে ফোনটাও নাই। আমাকে কি ফোন ফ্যাক্সের দোকান মনে হয়? মানে ঢাকা শহর কিচ্ছু চিনি না। মামা না আসা পর্যন্ত আমার সাথে একটু অপেক্ষা করবেন প্লিজ। দেখেন তো আমাকে কোন অ্যাঙ্গেলে কি দারুণ মনে হয়? বুঝলাম না আপনার হিসাবটা। মানুষের সাথে ফার্স্ট ইমপ্রেশনে কোনো মিসবিহেভ করতে না, বুঝছেন? এখন ফার্স্টের না ব্যাপার। আপনি কান্না করতেছেন কেন? আমি দুষ্টুমি করতেছিলাম। আমি দাঁড়াবো আপনার জন্য। আসেন খাবো না, সত্যি কথা। আপনার মামার তো কোনো হদিস টদিস কিছু নাই, বুঝছেন? 3টা বেজে গেছে। আপনি যদি চান আমি কিন্তু আপনাকে লিফট দিতে পারি, বাসা পর্যন্ত পৌঁছে দিতে পারি। এইভাবে তাকান না, আমার কোনো পার্সোনাল ইন্টারেস্ট নাই। আপনি 5 মিনিট ভেবে বলেন। রিক্সা দাঁড়াচ্ছেন কেন? রিক্সা উঠেন। এই যে একসাথে ভর্তি পরীক্ষা দিলাম, একই ডিপার্টমেন্টে, একই ইউনিভার্সিটিতে। সরি, আমি আপনাকে খুশি করতে পারলাম না। কেন? আমি চান্স পাইনি। তাহলে আসছেন কেন? আসলাম একটু ঘুরতে, আর ভাবলাম যে অনলাইনে তো ঝামেলা হইতেই পারে, দেখি যে একটু সেটিং টেটিং দিয়ে ঘুরতে হয়ে যায়। মুহিব না? নাটক করতেছস? তুই জানোস না আমি মুহিব? কই নাটক করলাম তো? জানোস না আমারে? এনে কি করস? ভর্তি হইলাম। কি করছিস? তুই যে চান্স পাইছস? কারটা দিকে পরীক্ষা দিছিস, সত্যি করে বলতো। নকল আমি করি নাই, তুই করছো। একদম মিথ্যা কথা বলবি না তুই। ঢাকা শহর কিচ্ছু চিনি না, এখানে মানুষজনকে চিনি না। আর তাছাড়া ঢাকার মানুষজন জানি কেমন। আপনার তো অনেক ভুল ধারণা আছে, তাই না? আপনার কাছে তো মনে হয় ঢাকা সবকিছু অসুন্দর, কিন্তু না, রাতের ঢাকা অনেক সুন্দর। থামো, কাপ 2টা। কাঁদতে বলে কাঁদতে কি করবে? এত টেনশন করো কেন? কবানে তোমার পরে তুমি দাও না, চাইলামই তো। ওয়াও ভাই রে ভাই, আপনি তো সেই চা বানান। হ্যাঁ শোনেন, আপনার চা বানানো থেকে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। আমি যখন অনেক বড় লোক হয়ে যাবো না, আমার একটা বড় বাড়ি বানাবো, বাড়ির বাইরে একটা বাগান করব, ওই বাগানে আমি অনেকগুলো চার গাছ লাগাবো, বুঝছেন? চা পাতা তুলে তুলে আপনাকে দিব, আপনি চা বানাবেন। বাগান থেকে পাতা তুললেই চা হয়ে যায়, তাই না? প্রসেসও হবে। আপনি এগুলো টেনশন নিচ্ছেন কেন? আমরা খান বাহাদুর, ঠিক আছে? আপনি টেনশন নিচ্ছেন কেন? চিয়ার্স করেন। এই মামা, আপনারা দুজন মিলে কি করতেছেন? আমার দোকানের সামনে চা না খায় আপনার বাসার থেকে চা খাচ্ছেন, এই অপমান কি মানুষ মানুষের করতে পারে? তারপরে ভাই যতক্ষণ এখান থেকে বসে বসে যুক্তি পরামর্শ করেন, কোনো সমস্যা হবে না। আপনি ওনাকে কি এমন কথা বলছেন যে উনি এরকম খুশি হয়ে গেছে? আমি ওকে বলছি কি যে ওই যে ওইখানে যে আপুটা বসে আছে না, সে কিন্তু আসলে আপু না, ও কিন্তু তোমার মামা। মানে ও তো আমাকে মামা ডাকবে। ওর সাথে আমার বিয়ে হবে কিছুদিন পরে, আমরা একটা সেগমেন্ট করবো যেখানে হচ্ছে গিয়ে চা বানাবে। হ্যাঁ, তুই বলছি যে ওইখানে এসে তুমি চা বানাবা, ওই দায়িত্বটা তোমাকে দিব। তাহলে এরপর থেকে যেখানেই বিয়ে হবে সব জায়গায় ও চা বানানোর সুযোগ পাবে। ভালো করছি না বলেন? এটা বলে আপনাকে একটা কথা শেয়ার করি, আপনার সাথে পরিচয় হতে খুব ভালো লেগেছে আমার। খুব ভালো লাগে। আপনার সাথে আড্ডা দিতে প্রচন্ড ভালো লাগে আমার। আপনি যদি ওনাকে যা বলছেন এটা সত্যি সত্যি যদি আপনি এরকম কিছু মিন করে থাকেন, তাহলে এটা ভুলে যান। কারণ আমার বয়ফ্রেন্ড আছে, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হওয়ার পরে আমি বিয়ে করবো। আমার তো নিজেরও গার্লফ্রেন্ড আছে। হ্যালো হ্যালো, কই তুই? এই তো ভার্সিটিতে। তুই ভালো আছিস? তুই কোনো দরকার ছাড়া ফোন দেস না, কি বলবি সেটা আগে বল। আচ্ছা, এই যে জারিনা আছে না, জারিনা বয়ফ্রেন্ড কি করে? কি বলিস? না, ওর তো কোনো বয়ফ্রেন্ড নেই। বছর দেড়েক আগে ওর একটা সম্পর্ক ছিল, এরপর থেকেই না ও সবাইকে এটা বলে যে ওর বয়ফ্রেন্ড আছে, ওর বিয়ে ঠিক হয়েছে। যা বলার আমি বলে দিব। তোর কিচ্ছু করতে হবে না বান্ধবী। আপনি আমাকে মিথ্যা কথা বলছেন কেন? সুস্মিতা আমাকে সবকিছু বলে দিচ্ছে। প্রেম করতেন তাই না? ছেলেটা কষ্ট দিচ্ছে তাই না? কিন্তু আমি তো আপনাকে কষ্ট দিতে আসি না, আমার তো আপনার জন্য অনেক মায়া কাজ করে। কালকে না বললেন আপনার গার্লফ্রেন্ড আছে, কি বলতেছেন আমার জন্য মায়া হয়? ওইটা তো আমি মান সম্মান বাঁচানোর জন্য বলছি। আর কিছু বলবেন? আপনার যদি আমাকে পছন্দ না হয়, আমার প্রেম প্রত্যাখ্যান করার অধিকার আপনার আছে। আপনি কি আমার প্রেম প্রত্যাখ্যান করতে চান? আমি সকল প্রকার অধিকার নিয়ে আপনার প্রেম প্রত্যাখ্যান করলাম। কালকে সন্ধ্যা 6টায় আমার দোকানে আপনার অপেক্ষা করব। আপনি যদি আমার প্রেমে রাজি থাকেন তাহলে একটা লাল শাড়ি পরে চলে আসেন, যদি রাজি না থাকেন তাহলে আসতে হবে না। আপনি না বলছিলেন আপনি সেভাবে রাজি না, আসলেন যে? ভাবলাম সরকার বংশের একটা ছেলে এইভাবে একা একা অপেক্ষা করবে। সারা জীবন কিন্তু সঙ্গ দিতে হবে, বুঝছেন?
হ্যালো আম্মু, আমার কিছু বলে মায়ের, শুধু বলছে বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে। টেনশন করবো না, সব ঠিক হয়ে যাবে। আমার না অনেক টেনশন হচ্ছে, আব্বুর শরীরটা বেশি ভালো না, তার উপর আব্বু অনেক টেনশন করে। কবে ফিরবা? ভাবতেছি কিছুদিন ঘুরে আসো। এখানে যে খেয়াল রাখবো, ঠিক আছে? আব্বু কেমন আছে? তোর আব্বু অনেকদিন ধরে অসুস্থ, 4 দিন আগে স্ট্রোক করছিল। অল্পের জন্য দুর্ঘটনাটা ঘটে নাই, ব্যবসায় অনেক টাকা লস করছে, খুব টেনশন করতো। ডাক্তার বলছে এখন কোন রকম টেনশনে রাখা যাবে না। জারিনকে জিজ্ঞেস করেছিলাম কি হয়েছে, ও কিছুই বলেনি, শুধু বলল তুমি তাড়াতাড়ি এসো। কিছু বলবা আমাকে? তুমি আমার মায়ের মতো। ছোটবেলায় আমার আব্বা মারা গেছে, মার কাছে বড় হয়েছি, আর এখন আমি থাকি আমার ভাইয়ের সংসারে। ভাইয়ের সংসার থেকে এখন বের হই, পরের মুহূর্তে আসলে আমি কই যাব কি করব আমার জানা নাই, কিন্তু আমি এটা জানি আমি জারিনকে অনেক ভালোবাসি। এই মুহূর্তে জারিনকে বিয়ে করতে পারবে না? মানে তোমার বাড়ি থেকে কাউকে যে প্রস্তাব পাঠাতে পারবে? কে একটা মেয়েকে বিয়ে করে নিতে একটা যোগ্যতার ব্যাপার আছে, আমি এখন অতটুকু যোগ্য না। আমি তো আমার পরিবারকে চিনি, আমি যতই বলি যতই কষ্ট পাই ওরা রাজি হবে না। আমাকে 2টা বছর সময় দেন না, আমি যোগ্য হয়ে জারিনকে বিয়ে করবো মা। আমাকে কি 2টা বছর সময় দেওয়া যায় না মা? তোমার কথা আমি বুঝতে পারছি, জারিনের বাবা অসুস্থ সেটা নিশ্চয় জানো, ওনাকে তোমার কথা বলেছিলাম। উনি ভীষণ রকমের জেদি মানুষ। এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা ওনার বন্ধুর ছেলে। দেখো বাবা মহিব, তুমি চাইলে জারিনকে নিয়ে পালিয়ে যেতে পারো, সিদ্ধান্ত তোমাদের। কিন্তু জারিন এমন কাজ করলে ওর বাবা বাঁচবে না। একজন বাবার কাছ থেকে তার মেয়েকে কেড়ে নেবে?